আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার দুষ্টু মিষ্টির লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সকলকে জানাই গুড মর্নিং। ঘড়িতে এখন প্রায় 10টা মতো বাজে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি যেই কাজটা করি, আমার গাছগুলোকে দেখতে চলে এসেছি ছাদের উপর। দেখতেই পাচ্ছ অনেকগুলো পাতা পড়ে আছে, কিন্তু ছাদটা কয়েকদিন থেকে পরিষ্কার করা নেই, তো ভাবছি পরিষ্কার করে নেব। তো মাশাল্লাহ ফুলগুলো খুব সুন্দর লাগছে, যখন নতুন হয়ে ফুটছে এরকম খুব সুন্দর লাল কালারের। আর যখন ফুলগুলো কয়েকদিন হয়ে যাচ্ছে তখন আবার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। আর আমার কয়েকটা বেগুনের গাছ আছে, তো মাশাল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল। তো এই যে পাতার উপরে দেখতেই পাচ্ছ কয়েকটা পোকা ধরেছে, এইগুলোর জন্য গাছগুলো আর বাড়তেই চাইছে না, ওরকমভাবেই আছে। তো তোমরা যদি কেউ জানো এই পোকার কিভাবে তাড়ানো যায় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার বেগুন গাছে ফুল এসেছে, আবার টমেটো গাছে টমেটো ধরেছে, প্রায় অনেক কিছুই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। সব মিলিয়ে আমার লেবু গাছের লেবুগুলো পেকে গেছে, তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম আমি। তো গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। বারান্দাতে আমার যে কয়েকটা গাছ ছিল তাদেরকে একটু ঠিকঠাকভাবে মাটিগুলো উস্কে খুশকে দিলাম। এখানে একটা বীজ ছিল আমার গাছের ভেতরেই, তো আমি এটা লাগিয়েছিলাম, তো দেখছি মাশাআল্লাহ গাছটা হয়েছে। তো গাছগুলোর কয়েকদিন থেকে যত্ন নেওয়া হয়নি, তো ভাবছি আজকে সব গাছগুলো পরিষ্কার করে নেব আবার নতুন করে। তো এই ফাঁকে আমি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, কাজগুলো সেরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে দিলাম। বাচ্চাদের সব থেকে একটা বড় প্রবলেম এখন শীতের সময় সকালে ঘুম থেকে উঠানো এবং ব্রাশ করা আর গোসল করানো, বাচ্চারা খুব সহজে করতে চায় না। তো আমার মেয়েরও সেম অবস্থা হয়েছে। আবার জল নিয়ে যখন খেলা করতে শুরু করবে তখন ভুলেই যায় ওদের ঠান্ডা কোথায় আছে। তো এই যে মেয়েটা আমার মুখ ধুয়ে নিয়েছে, চোখ মুখ ধুয়ে ভালো করে ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিয়েছি। খুব সুন্দর লাগছে মাশাল্লাহ আমার কিউট সোনামাকে। দেখুন কত পাকা পাকা কথা বলতে পারে, ভালো করে চোখগুলো বারবার মুছেই যাচ্ছে, আমার কাছে মুছিয়ে নিচ্ছে না। আমি বললাম দাও, আমি মুছিয়ে দিচ্ছি, তো নিল না। তারপরে আমি একটু ভালো করে নিয়ে আবার জোর করে মুছিয়ে দিলাম, তো নিতে চাইছিল না, ও নিজে মুছতে চাই। সুপার, সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। আমাদের তাকিয়ে বলো গুড মর্নিং। তো মা মেয়েতে একটু দুষ্টুমি করে নিলাম, তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তো আমাদের মা মেয়ে সকালের খাবার তৈরি করতে শুরু করে দিয়েছি। কালকে রাতের বাসি রুটি আছে, তো ভাবছি এটাকে আজকে একটু নতুনভাবে না, অবশ্যই এটা পুরনোভাবে তোমাদের সঙ্গে নতুন করে শেয়ার করছি। তোমাদের যদি কখনো বাসি রুটি থাকে, তোমরা খেতে না চাও, তাহলে এরকমভাবে ট্রাই করবে, মাশাল্লাহ খুব সুস্বাদু লাগে। আমি তো রেগুলার খাই, আমাদের সকলেই পছন্দ করে এরকমভাবে খেতে। প্রথমে রুটিগুলোকে 4 ভাগ করে কেটে নেব, তারপরে 2 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেব, তার সঙ্গে ঘি দিয়ে দেব, আর একটু জাস্ট হাফ কাপ মতো, মানে আমি এখানে 3টে রুটি নিয়েছি, 3টে না সরি, পরে আমি আরও একটা দিয়েছিলাম, 4টে রুটি নিয়েছি। তো 4টে রুটিতে এখানে আমি একটু হাফ কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এটাকে ভালো আছে ভালো করে একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ মতো, বেশি নাড়াচাড়া করব না প্রথমে, নইলে ভেঙে যাবে। আমি কিছুটা আস্তে আস্তে জাল দিয়ে পিট করে জাল করে নেব। তারপরে যখন হয়ে যাবে, তো কেউ যদি গোটা গোটা খেতে চাও তাহলে সেটা করেও খেতে পারো, আমি কাঁটা চামচ দিয়ে তুলে খেতে পছন্দ করি, তো তার জন্য আমি একটু কেটে নিয়েছি, এবং আরও পরে শেষের বেলায় আসবে তখন আমি আরও একটু কেটে নেব। মাশাল্লাহ খুব সুস্বাদু মনে হয়, জানি না কে কে তোমরা তৈরি করে খাও, খেয়ে থাকলে কমেন্ট করে জানাবে, এবং যদি না খেয়ে থাকো ট্রাই করবে বাসায় একবার হলেও, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে।
একদিকে আমি রুটিটা তৈরি করে নিচ্ছিলাম, অন্য আরও একদিকে আমি চাটা বসিয়েছিলাম আর একটু দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। সকালবেলায় আমার যেহেতু কেউ খায় না, তো সকাল তো নয়, এখন প্রায় 10:30 মতো বেজে গেছে। আমার সব কিছু করতে, কাজ করতে, ফ্রেশ হতে, মেয়েকে ঘুম থেকে উঠাতে, তো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যে অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। প্রত্যেক দিন দেরি হয়, তো আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মেয়েকে পড়াতে বসাবো, আবার রান্না করব, অনেক কাজ, তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো চাটা তৈরি করে নিলাম আমার জন্য। মেয়ে এখন আমার সঙ্গে চা খেতে শিখে গেছে। অবশ্য বাচ্চাদের চা খাওয়া ঠিক নয়, তো কিছুই করতে পারছি না আমি, যেহেতু চা লাভার। তো আমার মেয়েও আমার সঙ্গে থেকে থেকে চায়ের মতো একটা নেশা চলে এসেছে। ও সকালবেলায় চা খেতে চায়, দুধ খেতে চাইছে না আর। তো মেয়ের জন্য আর আমার জন্য, তো মেয়েকে দিই অবশ্য, কিন্তু পুরোটা খেতে পাই না। ওই যে বলে না, মা যেটা নেবে সেরকম মেয়েকেও করতে হবে, মানে করতে চাই এখনকার বাচ্চারা। তো আমি খাই বলে ও খাবে, কিন্তু ওকে যদি হাফ করে দিই কিংবা ছোটো কোনো গ্লাসে দিই তো নিতে চাইবে না। ওই সেম আমার মতো করে বেশি বেশি করে নিতে চাইবে। তো ওকে আমি বুঝিয়েছি, তুমি বাচ্চা তাই তুমি ছোটো কাপ, আমি বড় তাই একটু বড় কাপে খাচ্ছি, এরকমভাবে ওকে বুঝিয়েছিলাম। তো এখনও বুঝেছে, কিন্তু পুরো ভর্তি করে খাবে আমার সঙ্গেই, মানে ফুল করে খাবে। তো এই যে খাচ্ছে আর একটু দুষ্টুমি করছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ওর সঙ্গে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার মেয়ে সারাদিনের মধ্যে অনেক দুষ্টুমি করে, অনেক কিছু করে, ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ও না প্রচণ্ড দুষ্টু, মানে খেতে ওর 2 ঘন্টা টাইম লাগে, আর ও দুষ্টুমি করে করে খায়। ওর একসঙ্গে এখন ওকে নিয়ে আমি খাওয়া শুরু করি, যেহেতু অনেক বাচ্চা আস্তে আস্তে খেতে শিখে যাবে, তার জন্য আমিও লেট করে খাই, একসঙ্গেই খাই সব সময়। শুধু দুপুরের ভাতটা বেশিরভাগ টাইম আমি খেয়ে নিই, কিংবা ওকে আগে খাওয়াই, দুটোর মধ্যে একটা করে খাওয়াই, মানে আমি খাইয়ে দিই, আর বাকি খাবারগুলো একসঙ্গে খাওয়ার চেষ্টা করি যাতে ও শিখে নেয় তাড়াতাড়ি। তো মাশাআল্লাহ আমার মেয়ে অনেক অন্য বাচ্চার তুলনায় ও কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে এবং সব কাজগুলো নিজে নিজে করতে চায়। তো আগের দিনে চিলি চিকেন ছিল, আর এখানে পাবদা মাছ আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল, বেশি মানে এরকম নর্মালভাবে রান্না করেছিল। এখানে যে সবজিটা দেখালাম এটা জাস্ট অসাধারণ হয়েছিল। এটা দিয়ে আমার হাজব্যান্ড আমি দুজনেই খুব টেস্টি করে ভাত খেয়েছি। এখানে অনেক রকম মিক্সড ভেজ ছিল, সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। মানে ওটার সঙ্গে অন্য যতগুলো খাবার ছিল সবগুলো মানে ফেল হয়ে গেছে ওই আর কি। আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল, আমি আজকে কিছুই রান্না করিনি। মটর সিমি ভর্তা আর পাবদা মাছ আর মিক্স ভেজ, আর আমার শুধু চিলি চিকেনটা ছিল আগের দিনে, সেটা দিয়েই হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া করে আমি সব রেস্ট করছিলাম। তারপর একটু পেয়ারা আর একটু নেবু নিয়ে মা মেয়েতে খেলাম, কমলা নেবু দুজনে মিলে। তো আমি বসেছিলাম আমার বন্ধুর সঙ্গে, মানে ফ্রেন্ডের সঙ্গে একটা কথা বলছিলাম। তো সেই সময় দেখি আমার মেয়ে এই জলের বোতলে করে জল নিয়েছে, একটা রুমাল নিয়েছে, খুব পরিষ্কার করছে। আমি সেটাকে আস্তে করে ভিডিও করছিলাম, ও আমাকে দেখেনি, আমি ওর ভিডিও করছি। যখন ও দেখে নিয়েছে তখন লুকিয়ে লুকিয়ে বোতল থেকে জল ঢালছে আর রুমালটা ভেজাচ্ছে আর মুছছে। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা, কী আর বলবো, মেয়ে যতই নাম করি না ততই মানে দুষ্টু বলবো না আর ভালো বলবো আমি ভেবে পাচ্ছি না। তোমরাই বলো আমার মেয়ে কেমন। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যদি আপনারা আমার এই লাইফস্টাইল ভিডিও দেখতে ইচ্ছুক, ভালো লেগে যায়, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি গিফট গো? এই দেখো। ও দাও 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 দেখো, তুমি যদি এটা ওই ফোন দাও তাহলে এই দেখো টমি। ওয়াও কত সুন্দর টমি গো। এই দেখো আরেকটা টমি। ওয়াও কে কিনে দিল তোমায়?
তুমি আমার জন্য নিয়ে এসেছো? ওয়াও, কত সুন্দর! দেখো ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নিয়ে এসেছো। ও, আমি বুঝতেই পারিনি গো। তুমি আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছো। হ্যাঁ, কি কি কিনেছো? এই দেখো এইটা, হ্যাঁ, আর দেখো এইটা, আর আর কি এই দেখো এইটা, ও, আর কি দেখবা? হ্যাঁ, না না, আর কিছু দেখ। ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।